আমার নবী এতিম ছিলেন। এতিম নবী দুনিয়ার মানুষদেরকে এই কারণে বললেন, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবীর মাধ্যমে নবী জানায় দিলেন, আমাদেরকে বললেন, হো দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তো অর্ডার করলেন, তোমার রিজিকের সংকীর্ণতা আসে তোমার কর্মের কারণে, অর্থাৎ তুমি এতিমদের মাল লুণ্ঠন করো, এতিমকে সম্মান করো না, এতিমের সম্পদ গ্রাস করে ফেলো। আমার নবী এতিম ছিলেন কি ছিলেন না? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আছো দিশাহারা, কোরআন হাদিস এরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে আর কারো অধিকার, কারো সামর্থ্য থাকবে না। যেই নবী, কোন নবী এমন কোন সামর্থ্য থাকবে না, আমাদের নবী ছাড়া কেউ শাফায়াত করার অধিকার থাকবে না। আমাদের নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সামর্থ্য, সেই অধিকার, সেই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ তাআলা জানায় দেন, কিছু মানুষের অবস্থা হচ্ছে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন সম্মান ধন সম্পদ দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষকে আল্লাহ তাআলা সম্মান সম্পদ দিয়ে দেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে অবস্থা পরিবর্তন করার জন্য মর্যাদা সম্মান দুনিয়ার জমিনের মধ্যে দেন, সেটা পরীক্ষা স্বরূপ দেন, অথচ মানুষ মনে করে না না না, আমাকে দেওয়া হয়েছে ফায়াকুল রব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি মানুষদেরকে সম্মান, এত বড় মর্যাদাবান বানিয়ে দিই শুধু পরীক্ষা করার জন্য। আর মানুষ মনে মনে করে, মানুষ বলে ফায়াকুল রব্বি আকরামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, আমাকে সম্মানিত করেছেন আমার কর্মের কারণে, আমার নিজের কর্মের দক্ষতার কারণে। মানুষ এমনটা মনে বলেন। তাফসীরের মধ্যে লেখেন, অথচ আল্লাহ তাআলা সম্মান পৃথিবীর মানুষকে দেন একমাত্র পরীক্ষা করার জন্য, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। যেই বান্দাকে সম্মান দিলাম সে সম্মান পাইয়া যত মালিককে ভুলে না যায়।
ধন সম্পদ টাকা পয়সা দেয় আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন সম্পদ দেন পরীক্ষা করার জন্যই দেন। কোন পথে ব্যয় করে, কিভাবে চলাফেরা করে। সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি, পৃথিবীর জমিনের মধ্যে ধন সম্পদওয়ালা একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কারুন। নাম কি? কারুন। এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। তার যে সহপাঠী বন্ধুরা ছিল, তার যে বন্ধু বান্ধব ছিল, তারা মনে করত মনে আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছেন। বর্তমান পরিস্থিতি বা সমাজের অবস্থা যদি আমরা লক্ষ্য করি, একই ক্লাসে পড়া হয়েছে, একই ক্লাসে একই সাবজেক্ট নিয়ে পড়েছে, দেখা যায় কেউ চাকরির জন্য দৌড়ায়, কেউ রিজিকের তালাশে বিদেশ যায়, আবার কেউ ভালো ভালো পোস্টিং নিয়ে চাকরি করে দেশের মধ্যে সমাজের মধ্যে ঠিক তদ্রূপভাবে একই সাথে চলাফেরা করত। নমরুদের সহপাঠী বন্ধু বান্ধব যারা ছিল, তারাও মনে করত মনে আল্লাহ তাআলা কারুনকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই কারণে মনে হয় তাকে আল্লাহ তাআলা সম্মান সম্পদ দিয়েছেন। একদিন যখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি যখন যাকাত দেওয়ার জন্য আবেদন করলেন, কারুনকে বললেন, ও কারুন, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছেন, যে মাল দিয়েছেন ওই মাল থেকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দাও। কারুন অস্বীকৃতি জানালো, না না, আমার সম্পদ থেকে আমি ইনকাম করেছি, আমার কষ্ট দক্ষতার মাধ্যমে আমি এই সমস্ত সম্পদ অর্জন করেছি, আমি যাকাত দিব না। এই কথা বলে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষান্ত থাকেন নাই। নর্তকী মহিলাদেরকে লেলিয়ে দিলেন, জিনার অপবাদ দেওয়ার জন্য পরিকল্পনা করলেন। আল্লাহ তাআলা সব কিছু অবলোকন করে এক সময় এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তার সম্পদ সহ আল্লাহ তাআলা ডাবিয়ে দিলেন। তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসির কিরাম বলেন যে কিয়ামত পর্যন্ত তার অবস্থা এমন আল্লাহ তাআলা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে তার ধন সম্পদ নিয়ে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন তার অবলোকন করলেন, দেখলেন, তখন প্রত্যেকেই আফসোস করা শুরু করলেন, বলেন না না না, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, তার অর্থ আমরা তো মনে করেছিলাম, তার যে সহপাঠী ছিল তারা মনে করেছিল, তারা বলছেন যে আমরা মনে করেছিলাম হয়তো আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় এত ধন সম্পদ দিয়েছেন। বরং না, এটা তো নয়, বরং আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন না, ভালোবাসেন না, বরং আমাদেরকেই আল্লাহ তাআলা মহাব্বত করেন, ভালোবাসেন। তাই এই সমস্ত আযাব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ধন সম্পদ আল্লাহ তাআলা কিসের জন্য দেন? পরীক্ষা করার জন্য। কিসের জন্য দেন ভাই? পরীক্ষা করার জন্য। তাহলে এই আয়াত গেল, আল্লাহ তাআলা ধন সম্পদ দেন পরীক্ষা করার জন্য। কিন্তু মানুষ মনে করে আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছে। সূরা ফাজরের পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকদারু আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহান।
আহানান। আল্লাহ তাআলা জানা দেয় ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মানুষকে যখন আমি রিজিকের সংকীর্ণতা দেই, রিজিকের যখন সংকীর্ণতা তার মাঝে আমি আল্লাহ তাআলা দিয়ে দেই, তখন সে বলে অপবাদ দেয়, সে বলে হায় হায়, ফায়াকুলু রব্বি আহানান। তখন তারা বলে আল্লাহ তাআলা মনে হয় আমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, আমাকে অমর্যাদা করেছেন। তাফসীরের মধ্যে লেখেন, অর্থাৎ তার ভাষ্যটা হচ্ছে এমন, পৃথিবীর মানুষের ভাষ্যটা হচ্ছে এমন, সে যেন বলতে চাচ্ছে আমি মর্যাদা সম্পন্ন মানুষ, আল্লাহ তাআলা আমাকে অমর্যাদা করেছেন। আমি মর্যাদা পাওয়ার যোগ্য, আমি সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু আল্লাহ তাআলা, আমি রিজিক পাওয়ার যোগ্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? অমর্যাদা করেছেন। আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? অমর্যাদা করেছে, অসম্মানিত করেছে। তো মানুষ যখন এই চিন্তা ভাবনা করে, তখন আল্লাহ তাআলা তাদের এই ভাষাকে, তাদের এই কথাকে বাতিল করার জন্য, তাদের ধারণা যে ভুল সেটা বলার জন্য আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়। এ কাল্লা কাফ শব্দ আসছে অবশ্য, মানে কখনো নয়, আবশ্যিকভাবে না, হতেই পারে না। তো আল্লাহ তাআলা এই কাল্লাহ বলে সেটাই বুঝাতে চাচ্ছেন, বলছেন তুমি যে চিন্তা করলা যে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে সম্পদ, তুমি মনে করলা না আল্লাহকে আমাকে মহাব্বত করে ভালোবাসে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা তোমাকে রিজিকের সংকীর্ণতা দিয়েছেন, তুমি মনে করো আল্লাহ তাআলা মনে তোমাকে পছন্দ করেন, অমর্যাদা করেছেন। সেই জবাব আল্লাহ বলে না, তোমার এই ধারণা ভুল। কাল্লা, কেন? রিজিকের সংকীর্ণতা আসে চারটি কারণে। কয়টি কারণে ভাই? যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল, সেই পরিপ্রেক্ষিতে আলোচনা হবে ইনশাআল্লাহ। চারটি কারণে রিজিকের সংকীর্ণতা আসে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল্লা তুকরিমুনা লিয়াতীম। আল্লাহ তাআলা জানা দেন তোমরা এতিমদের অসম্মানিত করো, সম্মান করো না। তোমরা কি করো না? এতিমদেরকে সম্মান করো না। ছোট এতিমরা হচ্ছে ছোট, কারণ সাধারণত আমরা যেটা বুঝি, যাদের মা বাবা মারা যায়, ছোট বাচ্চা থাকে, তারা তো এতিম, তাই না? তাহলে সম্মান করে না এটা কেন বললেন? কারণ ছোটদেরকে তো স্নেহ করে না, এই ভাষা আসতে পারতেন। ইহসান করে না, সম্মান কেন করে না? এই শব্দের তাফসীরের মধ্যে লেখেন যে সম্মান, মুফাসসির কেরাম লেখেন সম্মান করে না অর্থ হচ্ছে তার যে সম্পদ আছে, তার সম্পদ যথাযথভাবে তাকে দেয় না, তার সম্পদ ঘাস করে ফেলে, খেয়ে ফেলে। এমন আছে না নাই? এতিমদের সম্পদ লুটে পুটে খায়, তার সম্পদ তাকে বুঝিয়ে দেয় না। এর অর্থ হচ্ছে এটাই, মুফাসসির কেরাম লেখেন যে সম্মান দেয় না মানে তার সম্পদ তাকে বুঝিয়ে দেয় না, তার যে প্রাপ্যটা, ওই প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেওয়া হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্পষ্ট করলেন যে পৃথিবীর মানুষের মাঝে আমি রিজিকের সংকীর্ণতা চারটি কারণে দেই। এক নাম্বার কারণ হচ্ছে সে এতিমের সম্পদ মাল লুণ্ঠন করে খায়, এতিমের সম্পদ সে গ্রাস করে ফেলে।